আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা সামান্য একটু ঝাঁকুনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সময় মারাত্মক এক ঝাঁকুনি দিব, যে ঝাঁকুনির মাধ্যমে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে ধ্বংস করে দিবেন। কি করবেন? গোটা দুনিয়াকে ধ্বংস করে দিবেন। ওই সময় যে বিভীষিকাময়, যে ভয়াবহ কঠিন পরিস্থিতি হবে, সেটা আজকের ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি, ঠিক কিনা? আজকে যেটা হয়েছে, অনেকে মন্তব্য করতেছে এরকম ভূমিকম্প, এরকম কম্পন আর জীবনে কখনো দেখে নেই। এটা অনেকে বলতেছে 5 অনেক সংবাদ মাধ্যমে আসছে 7 মাত্রা, কোথাও আসছে 3 মাত্রার ভূমিকম্প হয়েছে মাত্র 5 সেকেন্ডের মধ্যে। তাতেই গোটা দুনিয়ার অবস্থা এরকম। তাহলে আমি আপনি যাকে রব বলে স্বীকার করি, সেই রবের ক্ষমতা কতটুকু, সেই রবের সক্ষমতা কতটুকু, সেই রব কত বড়, যারা বলেন না আল্লাহু আকবার। এটা বলা হয় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, হে দুনিয়ার মানুষেরা, শোনো, এই পৃথিবী একদিন ধ্বংস করে দিব। কি করে দিব? একদিন এই পৃথিবী ধ্বংস করে দিব। এই পৃথিবী আমি আল্লাহ তাআলা একটি কম্পনের মাধ্যমে ধ্বংস করব। আপনি, আমি, আমরা সকলে যদি প্রশ্ন করি, আজকের যে ভূমিকম্পটি হয়েছিল, এই ভূমিকম্প যদি 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিট স্থায়িত্ব হতো, তাহলে আপনি বলেন গোটা দুনিয়ার আমাদের বাংলাদেশের অবস্থা কি হতো? কথা বলেন ঠিক কিনা? ঢাকা শহরে একটা বিল্ডিং খুঁজে পাওয়া যাইতো? আল্লাহু আকবার। খেয়াল করেন, তাহলে আল্লাহ তাআলার খাস রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কম্পনের মাধ্যমে গোটা দুনিয়াকে ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। এই জন্যই এটা আযাবের একটা নমুনা। আযাবের একটা কি নমুনা? আযাবের একটা উদাহরণ। সেই জন্য আমাদের কি করতে হবে? এই ধরনের ঘটনা ঘটলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের শুরুতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার লোক সকল, আল্লাহ তাআলা সবাইকে সম্বোধন করে বলতেছেন, তোমরা তোমাদের রব প্রতিপালক আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। কেন? ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের দিন মহা প্রলয়, মারাত্মক ভয়াবহ এক ভূমিকম্প হবে। কি হবে? ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিন মারাত্মক ভয়াবহ বিশাল এক ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আজকের কম্পন যখন শুরু হয়েছে, সবাই রাস্তায় নেমে গিয়েছে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। মাথা ব্যথা কি নাই, কোনো ঠিক নাই। ঠিক আছে, কোথায় যাবে, কি করবে, মাথা ব্যথা কোনো ঠিক নাই। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আজকের তো সামান্য নমুনা আমি আল্লাহ তাআলা দেখাচ্ছি, চূড়ান্ত জালজালার ভূমিকম্প হবে কিয়ামতের সময়। যে দিনে আমি আল্লাহ তাআলা কিয়ামতকে ধ্বংস করব, চক্ষু বন্ধ করে সেই দিনের ভয়াবহের কথা একটু চিন্তা করো, কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা, তোমরা দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ পানকারী মা, যে মা তার সন্তানকে দুধ পান করায়, ওই মা তার সন্তানকে দুধ পান করানো ভুলে যাবে। কি হবে? তার দুধ পান করানো ভুলে যাবে, দুধের সন্তানকে ভুলে যাবে, তার দুধ পান করানো সে ছেড়ে দিবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এরপরে গর্ভবতী যে সমস্ত মহিলারা আছে,
এমন কম্পন সৃষ্টি হবে, এমন ঝাঁকুনি আল্লাহ তাআলা দিবেন যেটা হবে গজব, এবং কিয়ামত হয়ে যাবে। ওই কম্পনের কারণে যেই মার সন্তান 6 মাস 7 মাস গর্ভে থাকবে, ওই মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে দেবে। কি করবে? ভূমিষ্ঠ করে দেবে। তার পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে, ভূমিষ্ঠ করে দেবে। এরকম মারাত্মক ভয়াবহ অবস্থা হবে। হামলিন হামলাহা ওয়াতারান নাস সুকারা, মানুষ যেমন মদ খাইলে নেশা করলে মাতাল হয়ে যায়, দিক বেদিক ঠিক থাকে না, ওই কম্পনের কারণে সব মানুষের মাথাগুলো এরকম গুলায় যাবে, সবাই নেশাগ্রস্ত মানুষের মতো হয়ে যাবে। ওমা হুম বিসুকারা, আসলে তারা মদ পান করে নাই, নেশাগ্রস্ত না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এই ভয়াবহ কঠিন অবস্থা আল্লাহর কঠিন আযাব। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহর কঠিন আযাব। তাহলে এই আয়াতের মাধ্যমে বুঝতে পারি আমরা যে ভূমিকম্প এটা উম্মতের জন্য সতর্কতা স্বরূপ, এটা একটা আযাব। এটা একটা কি? আযাব। সেই জন্য আযাব থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ তাআলা 30 পারার মধ্যে সূরা জিলজাল নাযিল করেছেন। সূরার নামে কি? কম্পন সৃষ্টিকারী সূরা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আগের যে আয়াত বললাম, এটা হলো আপনার প্রথম যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় বাঁশি ফুৎকার দিবেন, কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে তখন। আর দুনিয়া ধ্বংসের অবস্থা কি হবে বিস্তারিত আলোচনায় গেলে সময় লাগবে। আল্লাহ তাআলা বলেন ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত, সূর্য খসে পড়বে, তারকাগুলো খসে পড়বে, সবগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কি করবেন? আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। হ্যাঁ, এবার সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যখন, যুলজিলাতিল আরদু জমিনকে প্রকম্পিত করা হবে, ঝাঁকুনি দেওয়া হবে, গোটা জমিন যখন আপনার ভূমিকম্প শুরু হবে, আরদু জিলজালাহা, তখন কঠিন ভূমিকম্প শুরু হবে, কঠিন থেকে কঠিন ভূমিকম্প হবে, জমিন ঝাঁকুনি দিবে, এমন ঝাঁকুনি দিবে আজকের ঝাঁকুনির কারণে যেমন বিল্ডিং ভেঙে যায়, রাস্তা ফেটে যায়, মানুষ ছাদ থেকে পড়ে মারা যায়, ঠিক ওই দিনের এমন মারাত্মক ভয়াবহ ভূমিকম্প হবে, জমিনের কম্পন সৃষ্টি হবে, যেই কম্পনের কারণে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত ধরনের বাড়ি বস্তু ছিল সব বস্তুগুলো জমিন বের করে দিবে। বলেন সুবহানাল্লাহ, সব বের করে দিব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভূগর্ভে মাটির নিচে মানুষ সহ যত প্রজাতির আপনার বাড়ি বস্তু ছিল সবগুলা জমিন থেকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মানুষ অকালাল ইনসানু মা লাহা, সব মানুষ কবর থেকে উঠে যাবে আর বলবে অকালাল ইনসানু মা লাহা, হায় হায় কি হইল, কি হইল। সবাই বলতে থাকবে কি হইল, হায় হায় কি হইল, কি হচ্ছে। অকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন প্রত্যেকটা মানুষের খবর বলে দিবে, প্রত্যেকটা মানুষের আমলনামার ব্যাপারে জমিন সাক্ষী দিয়ে দিবে। কি করবে? ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেই দিন আল্লাহর সাথে কথা বলবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জমিন কথা বলতে থাকবে। এইভাবে প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? জমিন সাক্ষী দিবে। তাহলে এই কম্পনের মাধ্যমে আল্লাহ তাআলা আবার কিয়ামতের ময়দানে সবাইকে উঠাবেন। এটা হচ্ছে দ্বিতীয় কিয়ামত, যেটা আপনার কবর থেকে সবাই উঠবে। আর প্রথমটা হলো যখন দুনিয়া ধ্বংস হবে তখন। তাহলে এই কম্পনের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিবেন। এখন আসেন, এই কম্পন আমাদের জন্য কি? সতর্কতা স্বরূপ, আল্লাহর দিকে ফিরে আসার কারণ। যদি
কপাল ভালো ওই সমস্ত মুসলমান যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কতা পাওয়ার পরে আল্লাহর দিকে ফিরে আসে। দুর্ভাগ্য বদনসিব ওই মুসলমান যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সতর্কতা দেখার পরেও পাওয়ার পরেও নাফরমানির উপর থাকে, আল্লাহর দিকে ফিরে আসে না। তারা হলো নাকাম, বদনসিব তাদের জন্য, তারা হলো ধ্বংসপ্রাপ্ত। সেই জন্যে আজকের যে কম্পন আল্লাহ তাআলা দান করেছেন, হঠাৎ করে 11:30টার সময় এর থেকে গোটা দেশের সমস্ত মুসলিম উম্মাহ, মা বোনেরা সহ আমাদের উচিত হলো আমাদের হাতের গুনাহগুলো ছেড়ে দিয়ে, আমাদের কর্মের সমস্ত গুনাহগুলো ছেড়ে দিয়ে, নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসা। বলেন কার দিকে ফিরে আসা? আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। যারা বলেন আমিন, আর যারা বলেন আমিন।